এসআইআর এর শুনানি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এসআইআর এর নথি হিসেবে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, হয়রানি বাড়িয়ে ফতোয়া কমিশনের। তাহলে শিক্ষাগত যোগ্যতার কোন সার্টিফিকেট চাওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে? সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তথ্যে অসঙ্গতির জেরে 94 লক্ষ ভোটারকে বুধবার থেকেই নোটিশ, পরিযায়ীদের জন্য বিশেষ ভাবনা কমিশনের। অপরদিকে জানা যাচ্ছে কমিশনের শুনানি ফাঁদে আরও 14 লক্ষ এআই দিয়ে সংখ্যালঘু ও সীমান্তবর্তী জেলায় বৈধ ভোটারদের নিশানা। সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আরও কিন্তু অনেক সংখ্যক লোককে হিয়ারিংয়ে যেতে হতে পারে। কি কারণে সেই হিয়ারিং হচ্ছে এবং তাছাড়াও হিয়ারিংয়ের ডকুমেন্টস নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট আজকেই জানানো হয়েছে। বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল। এবার শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল্য দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। এক কথায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে এসআইআর এর শুনানি হবে না। বৃহস্পতিবার নতুন করে এমনই ফতোয়া জারি করল নির্বাচন কমিশন। এই মর্মে রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে চিঠি পাঠালো দিল্লির নির্বাচন কমিশন। অর্থাৎ দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্যের সিওকে সেই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এসআইআর এর শুনানিতে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। এরপর বলা হয়েছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা হয় তার জন্য আগেও আবেদন করা হয়েছিল রাজ্যের নির্বাচন কমিশনের তরফে। এতদিন ধরে শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ নিজের মাধ্যমিক অথবা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডই প্রামাণ্য নথি হিসেবে কমিশনে পেশ করেছে ইতিমধ্যেই। এবার তাদের কি হবে? নতুন করে কি আরও কোনো নথি দিতে হবে? এসব প্রশ্নের ফের তোলপাড় শুরু হয়েছে কমিশনের নয়া বিজ্ঞপ্তি ঘিরে। মূলত বুঝতেই পারছেন এতদিন থেকে যে এসআইআর এর হিয়ারিং অথবা শুনানি হয়েছে সেখানে কিন্তু অনেকেই এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করেছে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছে। তবে তাদের কি আরও নতুন করে কোনো নথি দিতে হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি অথবা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। অর্থাৎ ইতিমধ্যে যাদের শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আর নতুন কোনো ধরনের নিয়ম জারি হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। অন স্ক্রিন দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডেট 15 জানুয়ারি 2026। 2 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে ইন দিস রিগার্ড ইট ইজ নোটেড দ্যাট অ্যাজ পার দ্য কমিশন ইনস্ট্রাকশন issued via letter date 27/10/2025 for the conduct of SIR in West Bengal, the Madhyamik admit card is not listed as an admissible document for verification purpose। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ভেরিফিকেশন পারপসে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না। সেটাই কিন্তু জানানো হয়েছে, আজকেই জানানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের সিওকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এরপর বলা হয়েছে 2025 সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে, কারণ সে বছরই শেষ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ হয়েছিল। 26-এর নির্বাচনের আগে বাংলা সহ 12 রাজ্যে ফের সেই কাজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলে নিয়ম অনুযায়ী এসআইআর শুনানিতে গিয়ে নিজের যথাযথ নথিপত্র দিয়ে নাম তোলার আবেদন জানাতে পারবেন ভোটাররা। এছাড়া যে কোনো অসঙ্গতি বা ভুল সংশোধনের জন্য নথি দিতে হবে নির্বাচন কমিশনকে। ভোটার তালিকার নাম তোলার জন্য নির্দিষ্ট 13টি নথির উল্লেখ করেছিল কমিশন। জানা গিয়েছিল তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিন্তু এই নথি বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে নাগরিকত্বের জন্য তা গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। নানা স্তরে সেই আবেদন উঠেছিল, মনে করা হচ্ছিল এই নথিটি গ্রাহ্য হবে। সেই ইঙ্গিত পেয়ে ইতিমধ্যেই শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করেছে বিএলও। কিন্তু বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গণ্য হবে না। এখন প্রশ্ন উঠেছে ভোটারদের কাছ থেকে এই নথি গ্রহণের এতদিন পর কেন দিল্লি থেকে জানানো হলো তা গ্রাহ্য নয়। ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট 13টি নথির উল্লেখ করেছিল কমিশন। জানা গিয়েছিল তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। তবে সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা অথবা তার সমতুল্য যে কোনো সার্টিফিকেটের কথা বলা হয়েছিল। তবে এতদিন থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছিল। তবে আজকেই কিন্তু সেই বিষয়ে জানানো হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। সে বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অপরদিকে জানা যাচ্ছে কমিশনের শুনানি ফাঁদে আরও 14 লক্ষ এআই দিয়ে সংখ্যালঘু ও সীমান্তবর্তী জেলার বৈধ ভোটারদের নিশানা। বৈধ ভোটার কমিশন স্বীকৃত নথিও জমা দিয়েছেন, কিন্তু স্রেফ কমিশনের গাফিলতির জেরে এবার 14 লক্ষেরও বেশি নাগরিককে শুনানির মুখে পড়তে হচ্ছে। কারণ সময় মতো তাদের নথি জমা পড়লেও তা না চিনতে পারেনি কমিশনের এআই ভিত্তিক সফটওয়্যার, আর তাতেই বিপত্তি। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নামের পাশে যুক্ত হয়েছে সন্দেহজনক শব্দটি, আর তারা পড়ে গিয়েছেন কমিশনের শুনানি ফাঁদে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে কাকতালীয়ভাবে বিশেষত সংখ্যালঘু এবং সীমান্তবর্তী এলাকার ভোটাররাই এই ঘটনার শিকার। এসআইআর এর এনুমারেশন পর্বের মাঝপথে সন্দেহজনক ভোটার চিহ্নিত করতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছিল কমিশন। অভিযোগ কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খসড়া তালিকা প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ আগে এআই ভিত্তিক ওই সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর দেখা যায় খসড়া তালিকায় অন্তত 1,36,00,000 ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে ওই সফটওয়্যার। তাদের সিংহভাগেরই ইনুমারেশন ফর্মে উল্লেখিত বাবা মা বা আত্মীয়ের নামের গলত রয়েছে। অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সঙ্গে ভোটারদের বয়সের ফারাক 15 বছর। এছাড়াও 6 বা তার বেশি ভোটার একজন ব্যক্তিকেই বাবা বা আত্মীয় হিসেবে চিহ্নিত করেছেন। এমন ভোটাররাও সন্দেহের তালিকায়। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও মারফত এসব ভোটারদের কাছে নথি চেয়ে পাঠিয়েছিল কমিশন। নির্দেশ মতো ভোটাররা কমিশন নির্ধারিত 13টি বৈধ নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিয়েছিলেন, কিন্তু বৈধ ভোটারের সেই জমা দেওয়া নথি গ্রহণ করেনি কমিশনের এআই ভিত্তিক সফটওয়্যার। ফলে এবার তারা শুনানির মুখে পড়তে বাধ্য। জানা যাচ্ছে অন্তত 14 লক্ষ ভোটারের বৈধ নথি চিনতেই পারেনি কমিশনের সফটওয়্যার। নথি জমা দেওয়ার পর কমিশন জানিয়েছে অন্তত 42 লক্ষ ভোটার আর সন্দেহের তালিকায় নেই। বাকি 94 লক্ষ ভোটারের শুনানির নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সফটওয়্যারের গলতের জেরে 1,08,00,000 ভোটার এখনও সন্দেহভাজনের তালিকায় রয়ে গিয়েছে। কমিশন সূত্রের খবর, সফটওয়্যারের সৌজন্যে যা পরিস্থিতি তাতে সব মিলিয়ে অন্তত 1,40,00,000 ভোটারকে শুনানির নোটিশ ধরানো হবে। সূত্রের খবর, বিশেষত রাজ্যের সীমান্তবর্তী জেলা 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ার ভোটাররাই বাড়তি ভুগছে। একাধিক ইয়ারও বলছেন, জমা পড়া নথি দেখে বোঝা যাচ্ছে সেটি বৈধ, কিন্তু কিছু করার উপায় নেই। একরকম বাধ্য হয়েই বৈধ ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে হচ্ছে। বিএলওদের একই বক্তব্য। তারা বলছেন, ভোটারদের নথি আপলোড করার পর অ্যাপে দেখা যাচ্ছে তা গৃহীত হয়েছে, কিন্তু তারপরেও সংশ্লিষ্ট ভোটারের নামে শুনানির নোটিশ আসছে। কারো কাছে বিষয়টি নিয়ে কোনো সদুত্তর নেই। যে তথ্য সামনে এসেছে তাতে উত্তর চব্বিশ পরগনায় অন্তত 17 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হবে, যার মধ্যে প্রায় 4.5 লক্ষ ভোটারের বৈধ নথি আগেই জমা পড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে এমন ভুক্তভোগী ভোটার সংখ্যা কমপক্ষে 6 লক্ষ। নদিয়াতেও প্রায় লক্ষাধিক ভোটার এই তালিকায় রয়েছেন। এছাড়াও এই সফটওয়্যারে হয়রানির শিকার হতে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলির কয়েক লক্ষ বৈধ ভোটারকে। মূলত বুঝতেই পারছেন, অনেক জেলাতেই কিন্তু ইতিমধ্যেই নোটিশ পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে। তথ্যে অসঙ্গতির জেরে 94 লক্ষ ভোটারকে বুধবার থেকেই নোটিশ। পরিযায়ীদের জন্য বিশেষ ভাবনা কমিশনের। বুধবার থেকে তথ্যে অসঙ্গতি থাকার জন্য 94 লক্ষ মানুষকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিভাবে এত কম সময়ের মধ্যে প্রায় 1 কোটি মানুষের শুনানি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। উল্লেখ্য, এসআইআর শুনানির প্রথম পর্বে বহু মানুষকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। এবার দ্বিতীয় পর্বে আরও 94 লক্ষ মানুষকে ডাকা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, ভোট পরিচালনার জন্য ধাপে ধাপে 1200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আবার পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা ভোটার ও পড়ুয়াদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কমিশন, এমনটাই জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাসকারী ও পড়ুয়াদের স্বস্তি দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, বাংলার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে থাকেন। এছাড়াও বহু সংখ্যক পড়ুয়া ও কর্মকর্তারা শুনানিতে হাজির হতে পারবেন না। তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরিজনদের কেউ একজন হাজির হলে তা গ্রহণ করা হবে। আবার জানা গিয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত রয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের 2 বা 3 জায়গায় নাম আছে কিনা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন। মূলত বুঝতেই পারছেন, এই কয়েকটি কিন্তু আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে প্রায় 94 লক্ষের অধিক মানুষকে কিন্তু আবারও শুনানিতে ডাকা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এই নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু নোটিশ পেয়েছে। তো আপনার কাছেও নোটিশ এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে ওই সফটওয়্যার। অর্থাৎ যে এআই ভিত্তিক সফটওয়্যার দিয়ে কমিশন কাজ করছে, সেখানে কিন্তু 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তাদের সিংহভাগেরই ইনুমারেশন ফর্মে উল্লেখিত বাবা বা মা বা আত্মীয়ের নামে গলত রয়েছে। অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সঙ্গে ভোটারদের বয়সের ফারাক 15 বছর। এছাড়াও 6 বা তার বেশি ভোটার একজন ব্যক্তিকেই বাবা বা আত্মীয় হিসেবে চিহ্নিত করেছেন। এমন ভোটারও সন্দেহের তালিকায় রয়েছে। অর্থাৎ এই 2 থেকে 3টি কারণের কারণে কিন্তু এই নোটিশগুলো আসছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক বিএলওর তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে আপনাদের ডকুমেন্টস দিতে হবে। অনেকেই কিন্তু ডকুমেন্টস দিয়েছেন অথবা বিএলও কিন্তু আপলোড করেছে, তা সত্ত্বেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে যেতে হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই কয়েকটি কিন্তু কারণের কথা উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 15 বছর। এছাড়াও 6 বা তার বেশি ভোটার একজন ব্যক্তিকেই বাবা বা আত্মীয় হিসেবে চিহ্নিত করেছে এমন ভোটার সন্দেহের তালিকায় রয়েছে। তাছাড়াও বলা হয়েছে বাবা বা মায়ের আত্মীয়ের নামে গলত রয়েছে। নামের ভুলের কারণেও অনেক ক্ষেত্রে এই নোটিশ আসছে, অথবা আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হতে পারে, অথবা আপনার কিন্তু শুনানি হতে পারে। তো এই বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু এই কাজটা করা হচ্ছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকেই কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছে রাজ্যের সিওকে
যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য না, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু নেবে না। এক কথায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আপনি এসআইআর এর শুনানি কাজ কিন্তু সম্পন্ন করতে পারবেন না, অথবা এসআইআর এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবে না, এটাই কিন্তু আজকে জানানো হয়েছে। এবং এতদিন থেকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিত, তবে সেটাকে কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হলো, অথবা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্যের সিও অফিসে অথবা রাজ্যের সিওকে কিন্তু জানানো হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, অথবা এখন থেকে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে শুনানি পর্ব সম্পন্ন করা যাবে না। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।